পৃথিবীর মানুষ, কখনো তোমরা কবরের উপরে মসজিদ নির্মাণ করবা না। ঢাকা শহরে মসজিদের ভিতরে কবর আছে, কোনো পথ নেই 24 ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে, আর না হয় ওখান থেকে কবর সরাতে হবে। যদি মসজিদের নামে জমি অক্ষ হয়ে থাকে আগে থেকেই, তাহলে কবর সরাতে হবে, যে কোনো একটা পথে যেতে হবে। কঠোর ভাবে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজলিসু আলাল কবরে, পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু আলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু বাইনাহা, কবরের মাঝে সালাত আদায় করো না। কবর ডান দিকে থাকলে হবে না, বাম দিকে থাকলে হবে না, সামনে থাকলে হবে না, নিচে থাকলে হবে না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের বামে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের সামনে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের নিচে কবর থাকলে মসজিদে সালাত চলবে না। কঠোর ভাবে না করা আছে। একাধিক দিন আমরা পত্রিকায় লিখেছি, আল ইতিসাম পত্রিকায়, আপনি দয়া করে পত্রিকাটা পড়বেন। আমি তো আপনাকে দিনরাত বলছি, আমি আপনার দিনই ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি মানুষ হিসাবে চেষ্টা করছি সঠিক ধর্ম আপনার কাছে পৌঁছানো, জেনে শুনে সজ্ঞানে। পৃথিবীর কোন সুবিধার জন্য আমি কোনোদিন আমার জীবনে ধর্ম জাতির সামনে পেশ করিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি, জুমার দিনে আপনি সহ, আপনার মা বোন সহ, আপনার ভাই বন্ধু ভাবি আত্মীয় স্বজন সহ সবাই আসার চেষ্টা করবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, জুমার খুতবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যাওয়ার সময়তে যেসব বই পুস্তকগুলো আছে সেসব বই পুস্তকগুলো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি নিজে প্রয়োজন না থাকে, তা আশেপাশে তো অনেক বেদাতি মানুষ আছে, নেই পাপের কাজকে নেকির কাজ মনে করছে। সেটা শিরক হতে পারে, সেটা বিদাতও হতে পারে। দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষের ধারণায় সেটা নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, সেটা মানুষের ধারণায় নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। মানুষের ধারণায় নেকির কাজ, অথচ সেটা পাপ। সেটা কি? বিদাত। সেটা কি? শিরক। আর এর নিজস্ব ক্ষমতা হলো বিদাত ইবাদত কবুল হতে দেবে না যতদিন আপনি না ছাড়বেন। তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না ও যদি বিদাত করে তাহলে। আর শিরক মানে অতীতের সব নেকি গেছে। ঢাকা বিমানবন্দরে নেমে আপনার ছেলে এসেছে দামি গাড়িটা নিয়ে আপনাকে নিয়ে যাবে, গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, 10 টাকা আপনি গোলাপ সাহের মাজারে দিয়ে দিয়েছেন। হজের যদি এক নেকি থাকে, সুবহানাল্লাহর যদি এক নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আপনার এক নেকি থাকলো না, এ কথাই ঠিক। আমি যদি বুঝাতে না পারি, তাহলে আমি অক্ষম। শরীয়ত ঠিকই আছে, আমার অক্ষমতার ধরুন আপনাকে আমি বুঝাতে পারিনি। এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা আছে, যেটা মানুষের ধারণায় নেকির কাজ, অথচ তা পাপের কাজ। 1 শিরক, 2 বিদাত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, ইবাদত কবুল হয় না। নবী বলেছেন এলাম লাম, আর মুরব্বি বলছে বাড়ি থেকে ইহরাম বাঁধা চলবে। রাসূল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি? কি ছাই করতে আল্লাহ নবী আসলেন? নাউজুবিল্লাহি মিন জালিক। নবী তো আমার আপনার জন্য এসেছেন। পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে। ওমর যদি বলেন কাল থেকে ইহরাম বাঁধতে হবে স্ব স্থান থেকে, সে কথা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম। এই বিষয়ে সময়ে কথা আরো বেশি হবে। কবর নিয়ে আল্লাহ রাসূলের কঠোর কথা আছে। উঁচু কবর ভেঙে দিতে বলেছেন, যেমন ভাবে তিনি বলেছেন যে ছবি মূর্তি ভেঙে দাও, লা তাদা তিমসালান লা তামাস্তাহ, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি ভাস্কর্য, সবকে ভেঙে চৌচির খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম, একাধিক সহিহ হাদিস। মসজিদের উপরে, কবরের উপরে বসা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ, কবরের উপরে গম্বুজ বানানো নিষেধ, কবরে কোনো আলো কিছুর ব্যবস্থা করা নিষেধ, কবরের নাম ঠিকানা লেখা নিষেধ। বলা ইউক্তাব আলাইহি, কবর উপর কোনো কিছু লিখা যাবে না। আপনার নামটা সুন্দর করে লিখে দিতে হবে, এর কোনো প্রয়োজন নাই।
যা কিছু করবেন কিছুই হবে না। ওই লোকটা মারা গেল, সবাই বলছে যে ও তো মোরতাদ, সে কবি, এমন কবরে ফুল চাপালো। আমি আর কি বলি, ওকে কবরে মায়ের একাকার করে দিল, আর এরা বলছে ফুল চাপিয়ে সিক্ত করলো কবরকে, ফুল দিয়ে সিক্ত করলো কবরকে। ধর্ম পাগল হয়ে গেছে, কবরের শাস্তি মানুষের হাতে এসেছে। কবরে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, কবরবাসীকে শীতল করে দিল ফুল দিয়ে। ধর্ম কি এমন? বিবেচনা করতে হবে মরার আগে, মরে বিবেচনা করে কোনো লাভ নেই। আমি আর আপনি লাশ মাত্র, আজকে মানুষ, একটু পরে লাশ, কিছুই না, কোনো কিছু করার নাই, কোনো পথঘাট নাই যাতে আপনি মানুষকে কিছু জানাতে পারবেন, ছেলে মেয়েকে জানাতে পারবেন কিছু। কবরে কি অবস্থায় আছেন, পৃথিবীতে কোনো এমন পথঘাটই নেই। কোটি কোটি টাকার মালিক হলেও, সারা পৃথিবীর মালিক যদি আপনি হন, তবু আপনার অবস্থা আপনি আপনার পৃথিবীর কোনো মানুষকে জানাতে পারবেন না। তার নাম মরণ, তার নাম কবর। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করে ক্ষমা চেয়ে পরকালমুখী নিজে হয়ে ছেলে মেয়েকে পরকালমুখী করার প্রাণপণে চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকদামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন ইল্লা নাহারান ফি সুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন, তখন সাধারণত সকাল 8টা-9টা দিনে আসতেন। রাতে তিনি বাড়িতে প্রবেশ করতেন না, সাধারণত তিনি দিনে আসতেন সফর থেকে। ফাইদা কাদেমা বাদাবিল মসজিদ, সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন। ফাসাল্লা ফিহা রাকাতাইনে, তারপর মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। সুমা জালাসা ফিহে, তারপর সেখানে বসতেন। তাহলে বাহির থেকে কেউ যদি বাড়িতে আসতে চায় সফর থেকে, তাহলে সফর থেকে বাড়িতে আসলে বাড়িতে ঢোকার সুন্নাত কি? আগে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মানুষজন কেউ থাকলে ওখানে বসে একটু কথা বলতে হবে, 2-1 মিনিট, 2-4 মিনিট, তারপরে বাসায় আসতে হবে। এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নিয়মিত সুন্নাত। আমরা যখন আসব তখন এইটুকু সুন্নাত পালন করার চেষ্টা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়ানসুদু যাল্লাতান ফিল মসজিদ, একটা লোককে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে চললেন মসজিদে। একটা লোক বলছে, আমার কাপড় হারিয়ে গেছে, বা আমার টুপি হারিয়ে গেছে, আমার টাকা হারিয়ে গেছে, কেউ পাইলে একটু দিবেন। এইভাবে একটা লোক হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে মসজিদে। তখন আল্লাহ রাসূল বললেন, ফালি ইয়াকুল, সে যেন বলে, আল্লাহ রাসূল বলছেন সে যেন বলে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা। আল্লাহ রাসূল বললেন, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়। কেন? ফাইনাল মাসাজিদ আল্লাম তুবনা লিহাজা, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়। হাদিস কিন্তু বুখারী মুসলিম, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন কিন্তু গ্রামের মসজিদে বলা হয় ছাগল হারিয়ে গেছে সে কথা, টাকা হারিয়ে গেছে সে কথা, আর মরা মানুষের খবর মাইকে বলা হয়। মরা মানুষের খবর দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। মরা মানুষের খবর চিৎকার করে দেওয়া যাবে না, এই হাদিসও বুখারী মুসলিম। চিৎকার করা কেন যাবে না? আগে মানুষ মারা গেলে ঢোলাই দেওয়া হতো। ঢোলাই বুঝি না আমরা? আগে তো গ্রামে বলতো, ঢোলের উপরে মারতো, ঢাকের উপরে মারতো বাড়ি, আর লোকটা চলে যেত আর বলতো আজকে বিকাল 3টায় অমুক হবে। বা কেউ জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কিসের ঢোলাই? বলে আজকে অমুক জায়গায় কাচারিতে বিকাল 3টায় বৈঠক আছে। এরকম কিছু বলা হতো, এরকম চিৎকার করে বলা হতো। যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন, মারহুমের জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা সবাই মিলে জানাজা অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগীদারি হন। ধর্ম পাগল হয়ে গেছে,
ধর্ম এখন মানুষের হাতে, হজ মানুষের হাতে, নিজের ব্যাপার। কি দিয়ে আপনাকে বলি, যা 2013 সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে। সেদিন 29 তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম, চামড়ার স্যান্ডেলগুলো পায়ে আছে, মুরব্বী মানুষ 24 বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কানুন শেখাচ্ছে। ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন। কেন কেন স্যান্ডেল খুলতে হবে? যে এহরাম পরলে এই স্যান্ডেল চলবে না। কে বলেছে আপনাকে কথা? ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি নাকি? কতদিন থেকে আপনি এই কাজ করেন? 24 বছর থেকে। 24 বছর থেকে মানুষের হজ নষ্ট করেছেন। এহরাম আমি জুতা পরিবর্তন করব কেন? কে আপনাকে কথা বলেছে? যান আপনি বলে দিন আজ থেকে 24 বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বাঁধার জন্য জায়গা উল্লেখ করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এলামলাম এহরাম বাঁধবে, এমনও তার অন্তর্ভুক্ত। তাতে তিনি বলেছেন এমানবাসীর জন্য এলামলাম। তারপরে তিনি বলেছেন হুন্না লাহুন্না, এই সব এলাকার জন্য এই জায়গা। তারপরে তিনি বলেছেন ওমান আতা আলাইহিন্না, সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে, এই জায়গার উপর দিয়ে তারা এলামলামে এহরাম বাঁধবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক, করাচি থেকে যাক, বোম্বাই থেকে যাক, কলকাতা থেকে যাক, সব বিমান এলামলামের উপর দিয়ে পার হয়। এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে, এই কথা বলা হয়। এবং অনেক বিমানে বলা হয় এহরাম এহরাম এহরাম। আপনি কাপড় পরেছেন ভালো কথা, অসুবিধা হতে পারে বিমানে, এইখানে আপনাকে লাভবাহিক বলতে হবে কেন? ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে। আমি এখন কি বলতে পারি? তা আমার চট করে ধরা পড়েছে। এই কথা তো আমাকে 2013 সালে বলেছিল, এই মুরব্বী তাহলে বলেছিল। অনেক কিছু বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না। যদি কোথাও না পাওয়া যায় রুজি, তাহলে ভিক্ষা করে খেতে হবে। আপনি মুরব্বী মানুষ, ভিক্ষা করে খাওয়া লাগবে না। জামিয়া সালাফে আসেন, কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধর্ম নিজের হাতে চলে গেছে, স্বাভাবিক ব্যাপার। মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না, এ কথাই ঠিক। মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি, যেটা চিৎকার নয়। বাড়ি গিয়ে বলে আসেন যেটা আগে বলা হতো, সেটা চিৎকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন। নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন, আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত দেবা না, এই কথা বলেছেন প্রথমে। এইটাই ঢং বলার। আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান, তাহলে আপনি বলবেন, তাহলে রাসূলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না। তারপরে বলছেন ফাইনাল মাসাজিদ আলাম তুবনা লিহাজা, মসজিদে এই জন্য বানানো হয়নি। অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন, মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন, মসজিদে আল্লাহ রসুল সাহাবীদের পড়াশোনার ব্যবস্থা করতেন, মসজিদে অনেক কিছু করতেন। মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে। একটা লোককে 100 লাঠি পিটাতে হবে, সেটা মসজিদে করা হবে না, বাইরে নিয়ে যেতে হবে। মসজিদে অনেক কিছু করা যায়, এ কথাই ঠিক, মানুষের সামাজিক। আবার অনেক কিছু করা যায় না, এ কথাই ঠিক। তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নাকচ করেছে।